তোমার বিরুদ্ধে মামলা করা হবে। তুমি বলেছ, যারা বলে এটা, ওই স্লোগানটা আমার আজকের নয়। নৌকা আর ধানের শীষ একই সাপ, দুটি সাপের একই বিষ। নৌকা আর ধানের শীষ দুটি সাপের একই বিষ। এই কথা বলাতে সার্জিস আলম বলেছিল, এখন আরও অনেকেই বলে, বাট ইদানিং তার উপরে আমি বিরক্ত। সে অ্যারোগ্যান্ট হয়ে গেছে, নেতৃত্ব দিয়েছে। যেমন সার্জিস আলম নাকি সার্জিস, ছেলেটা ওই যে ঠাকুর গায়ের, আটোয়ারি উপজেলায় বাড়ি। এখানে এরকম ছাগলের মতো দাঁড়িয়ে রেখেছে যে ওটা বেশি কথা বলে। ছেলেটা বেয়াদবি পছন্দ করি না আমি। আমরাও রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি আজ 70 বছর থেকে। 79 বছর বয়স, মানে 100 বছর হইতে আর 21 বছর বাকি। কিন্তু কোনোদিন অন্য দলেরও, বিরোধী দলের নেতাদের সাথেও খারাপ আচরণ করিনি। আমি ছাত্র রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। ছাত্র ইউনিয়ন করেছি, বিশেষ করে ছাত্র ইউনিয়ন যারা করেছি আমরা, আমাদের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার এবং লেখাপড়া, দল সম্পর্কে পার্টির ম্যানিফেস্টো থেকে শুরু করে অনেক অধ্যয়ন করতে হতো এবং সিনিয়রদেরকে সম্মান, ইট ওয়াজ এ মাস্ট। এগুলো পরিবার থেকে শিখে আসে। কিন্তু ইদানিং যারা লক্ষ্য করেছি, গত বছর বিপ্লব তো নয়, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা গ্রাম থেকে উঠে এসেছে। আমিও গ্রাম থেকে উঠে এসেছি। অজপাড়া গা, চেড়িয়ারা, এখনও পানি, কাদা, বর্ষাকালে পানির নিচে থাকতো আগে বেশি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আর আগামী 2031 সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কারণ রাজনীতিবিদরা বাংলাদেশে অসৎ, চাঁদাবাজ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, পেশি শক্তি, কালো টাকা দিয়ে মানুষকে প্রতারিত করে এমপি মন্ত্রী হয়ে লুটপাট করে, সেই ধান্দায় আছে। এইসব অসৎ রাজনীতিবিদদের হাতে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করা যাবে না। আমি প্রফেসর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে অনুরোধ করছি, আপনি আমার সিনিয়র ভাই, আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য। আপনি কখনো ক্ষমতা এইসব অসৎ রাজনীতিবিদদের হাতে দিবেন না। আওয়ামী লীগের থেকে 1000 গুণ খারাপ হলো বিএনপি।